প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছে এবং 2024-25 কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম হবে, সম্ভবত ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসে হবে। এবং যে সকল প্রার্থীরা এই জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 850 খ্রিস্টপূর্ব, 776 খ্রিস্টপূর্ব, 900 খ্রিস্টপূর্ব, 700 খ্রিস্টপূর্ব। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 776 খ্রিস্টপূর্ব। 2 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চীন, জাপান, সিঙ্গাপুর, ভারত। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। তাহলে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? মনে রাখবেন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতে। 3 নম্বর প্রশ্ন, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ক্রিকেট, গল্ফ, ব্যাডমিন্টন, টেনিস। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গল্ফ। টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে মনে রাখবেন গল্ফ খেলার সঙ্গে যুক্ত। অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আজকে এই ভিডিওটি। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন পুরস্কারটি খেলার সঙ্গে যুক্ত? জনপদ, অর্জুন, ভারতরত্ন, পরমবীর চক্র। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্জুন। 5 নম্বর প্রশ্ন, ভারতের খেলা গবেষণাগারটি কোথায় অবস্থিত? কলকাতা, দেরাদুন, পাটিয়ালা, মুম্বাই। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পাটিয়ালা। 6 নম্বর প্রশ্ন, কোন খেলোয়াড় ফ্লাইং সিখ নামে পরিচিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যুবরাজ সিং, সচিন টেন্ডুলকার, শমশের সিং, মিলখা সিং। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন টি ইজ দ্য রাইট অ্যান্সার, মিলখা সিং। তাহলে কোন খেলোয়াড়ে ফ্লাইং সিখ নামে পরিচিত, অর্থাৎ কোন খেলোয়াড়ের নাম ফ্লাইং সিখ নামে পরিচিত? মিলখা সিং। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রিকেট, গল্ফ, ব্যাডমিন্টন, হকি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হকি। তাহলে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবেন হকি খেলার সঙ্গে যুক্ত। এসএসসি জিডি কনস্টেবলের জন্য কিন্তু একদিন বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। 8 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক্স খেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুইজারল্যান্ড। তাহলে আন্তর্জাতিক অলিম্পিক খেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবেন সুইজারল্যান্ডে অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, টাইগার উড কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? বক্সিং, হকি, ক্রিকেট, গল্ফ। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গল্ফ। 10 নম্বর প্রশ্ন, কবাডি খেলায় খেলোয়াড় থাকে কতজন? 6 জন, 7 জন, 8 জন, 11 জন। প্রায় কিন্তু এই কোশ্চেনটি আসে পরীক্ষায়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 7 জন। তাহলে কবাডি খেলায় খেলোয়াড় থাকে কতজন? মনে রাখবেন 7 জন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রিকেট, ফুটবল, হকিতে কিন্তু 11 জন করে থাকে, মনে রাখবেন। 11 নম্বর প্রশ্ন, দাবা খেলার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে? 32টি, 48টি, 56টি, 64টি। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 64টি। তাহলে দাবা খেলার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে? মনে রাখবেন 64টি। 12 নম্বর প্রশ্ন, কোন বলের ব্যাস সবচেয়ে বেশি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ক্রিকেট, টেনিস, গল্ফ, স্কোয়াশ। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন টি ইজ দ্য রাইট অ্যান্সার, স্কোয়াশ।
তাহলে কোন বলের ব্যাস সবচেয়ে বেশি? মনে রাখবেন স্কোয়াশ, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, 1930 সালের প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লন্ডন, সিডনি, স্কটল্যান্ড, হ্যামিল্টন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যামিল্টন। 14 নম্বর প্রশ্ন, কার্ডলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ব্রিজ, পোলো, গল্ফ, বিলিয়ার্ডস। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গল্ফ। 15 নম্বর প্রশ্ন, মেজর ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হকি মাই লাইফ, মি অ্যান্ড মাই হকি, হকি ডেজ, গোল। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গোল। 16 নম্বর প্রশ্ন, তার আগের ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 16 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রিকেট মাই লাইফ বইটি কে লিখেছেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অনিল কুম্বলে, কপিল দেব, সুনীল গাভাস্কর, সচিন টেন্ডুলকার। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কপিল দেব। তাহলে ক্রিকেট মাই লাইফ বইটি কে লিখেছেন? মনে রাখবেন কপিল দেব, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, টেনিস, পোলো, বাস্কেটবল। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাডমিন্টন। 18 নম্বর প্রশ্ন, সুলতান আজলাম শাহ কাপ কোন সঙ্গে যুক্ত? অর্থাৎ সুলতান আজলাম শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, টেনিস, ফুটবল। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হকি। 19 নম্বর প্রশ্ন, সচিন টেন্ডুলকার কোন দলের বিপক্ষে 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বাংলাদেশ। 20 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড বেন্থ হিজ ফিট কার আত্মজীবনী? নবাব পাটোডি, পুলেলা গোপীচাঁদ, অজিত অরকার, সচিন টেন্ডুলকার। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পুলেলা গোপীচাঁদ। 21 নম্বর প্রশ্ন, নিচের কোন ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কিত? এভাস্ট কাপ, মারডেকা কাপ, মুম্বাই গোল্ড কাপ, ভিসিসি কাপ। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মারডেকা কাপ। তাহলে নিচের কোন ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কিত? মনে রাখবেন মারডেকা কাপ, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, স্নোকারের কতগুলি লাল বল রয়েছে? 13, 15, 17, 19। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 15। 23 নম্বর প্রশ্ন, অধ্যাপক গুরুদত্ত সন্ধির নাম নিচের কোনটি প্রতিষ্ঠাতার সঙ্গে সম্পর্কিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এশিয়ান গেমস ফেডারেশন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ, অলিম্পিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এশিয়ান গেমস ফেডারেশন। 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় ক্রিকেটার আইপিএলে প্রথম সেঞ্চুরি করেন? সচিন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, মনীষ পান্ডে, রাহুল দ্রাবিড়। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মনীষ পান্ডে। তাহলে কোন ভারতীয় ক্রিকেটার আইপিএলে প্রথম সেঞ্চুরি করেন? মনে রাখবেন মনীষ পান্ডে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, মাগনুস কার্লসেন কোন খেলার একজন খেলোয়াড়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রিকেট, টেনিস, পোলো, দাবা। সব প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে
কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2024-25 প্রিপারেশনের মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।